আচ্ছা, তাইলে আমরা আহ বৃহস্পতিবারে কি টুলস পর্যন্ত ছিলাম? এই টুলস গুলি বিল্ডার। সম্পর্কে শিখছিলাম, তাই না? জি জি। আচ্ছা, এরপর হচ্ছে তাইলে আমরা আজকে এই টুলস থেকে শিখবো ম্যাশ টুল, এবং এখান থেকে গ্রেডিয়েন্ট টুল শিখবো। তো এই দুইটা টুলসের আমাদের অনেক কাজ আছে, এবং এই দুইটা দেখানোর পরে যদি আমাদের সময় থাকে তাহলে আমরা বাকি টুলস গুলিও শিখবো। তো প্রথমেই হচ্ছে এখানে ম্যাশ টুল। এই ম্যাশ টুলের কিন্তু অনেক কাজ আছে, যেটা আমরা আমাদের কাজের ক্ষেত্রে প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারবো। তো প্রথমেই হচ্ছে ধরেন আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে নিই। তারপর এটার মধ্যে আমি স্টকে রাখবো ব্ল্যাক, এবং ফিল কালারটা আমাদের নান থাকবে। এখানে প্রথমত আমরা একটা লাভ শেপ তৈরি করব। তো আমি এইভাবে শেপ নিলাম। লাভ শেপটা একদিন দেখিয়ে দিয়েছিলাম, সবাই হয়তো বা জানে। আচ্ছা, এবার সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমি যাব হচ্ছে শেপ বিল্ডার টুলে। মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমরা একটা শেপ ক্রিয়েট করে নিলাম, যাতে এই ম্যাশ টুলের কাজটা কি সেটা আমাদের আহ বোঝার সুবিধার্থে আসলে আমরা করে নিলাম। তো এখানে হচ্ছে লাভের সব সময় বেশিরভাগ ক্ষেত্রে রেড কালার হয়ে থাকে, আমিও রেড কালারটাই দিয়ে দিলাম। এখন অনেক সময় দেখবেন যে একটা ডিজাইনের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার কালার দেওয়া থাকে। তো সেটা কিভাবে আসলে অ্যাপ্লাই করা যায়? যেমন ধরেন আমি যদি এখানে আহ এখানে গ্রেডিয়েন্ট টুলটা অ্যাপ্লাই করি, তাহলে এখানে রেড কালার অ্যাপ্লাই হয়েছে এবং এখানে অ্যাপ্লাই হয়েছে। এখন আমি যদি চাই যে আমার মাউস পয়েন্টটা একটু খেয়াল করেন, এই গোল অংশটুকুর মধ্যে আমার শুধুমাত্র একটা রেড কালার ব্যবহার করতে, তাহলে সেটা এখান ভাবে সম্ভব হবে। এই জন্য আসলে ম্যাশ টুলটা ব্যবহার করতে হয়। তো আমি এখান থেকে এটাকে রেড কালার করে দিলাম। এখন আমি এখান থেকে এই ম্যাশ টুলে ক্লিক করলাম। করার পর আমি একদম মাঝখানে একটা ক্লিক করে দিলাম। তারপর এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। তারপর এবার আমি এবং এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমরা এই যে ম্যাশ টুলের মাধ্যমে শেপটাকে সিলেক্ট করে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নেটের মতো কিছু অংশ আসছে, যেগুলিকে আমরা আহ এই লাইনের মতো করে দেখতেছি, এবং এখানে প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে। তো এই প্রত্যেকটা আলাদা অ্যাঙ্কর পয়েন্টে আমরা আলাদা আলাদা কালার অ্যাপ্লাই করতে পারবো। যেমন আমি ধরেন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সেট করলাম, তারপর শিফটটাকে চেপে ধরে এটাকে সিলেক্ট করলাম, তারপর এটাকে সিলেক্ট। এবার যদি আমি এখান থেকে এই গ্রিন কালারের উপর ক্লিক করি, দেখেন এই অংশটাতে কিন্তু আমার গ্রিন কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখানে আমি যেভাবে করে কালারটা অ্যাপ্লাই করতেছি, এটা ওয়েতে সম্ভব না এইভাবে করে। হ্যাঁ, আপনি এক পাশে করতে পারবেন, যদি আবার এই পাশে ডিফারেন্ট কালার প্রয়োজন তখন হয়তো আবার যদি ধরেন এখানে আলাদা কালার লাগে, তখন আর পারবেন না। তো এই জন্য ম্যাশ টুলের কাজটা একটু ভিন্ন ধরনের। যেমন ধরেন একটা আমের পিকচারই দেখাই আমি। একটা আম প্রথমের একদম উপরের অংশটা হালকা একটু মেরুন টাইপের কালার থাকে, তার নিচের কালারটা হচ্ছে একটু ইয়েলো কালার থাকে, তার নিচের কালারটা একটু গ্রিন কালার থাকে। তো এই যে একটার মধ্যে যে নির্দিষ্ট একটা অংশে আপনার তিনটা কালার ব্যবহার করা হয়, এটার জন্য হচ্ছে আপনার ম্যাশ টুল ব্যবহার করতে হয়। তো এই তিনটা কালার তিন জায়গায় ব্যবহার করার আমাদের গ্রেডিয়েন্ট কালারের মাধ্যমে কোনো উপায় নাই। দেখা গেছে যে ধরেন এরকম একটা পজিশনে লাগবে, যে পজিশনে আসলে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করা সম্ভব না। এই জন্যই মূলত এই ম্যাশ টুলটাকে ব্যবহার করা হয়। নির্দিষ্ট জায়গায় ক্লিক করে আপনি এরকম অ্যাঙ্কর পয়েন্ট করে তারপর হচ্ছে আপনি কালার দিতে পারবেন। তো এবার একটু জুম করি, জুম করার পর এই যে দেখেন এই অংশটাতে একটু রেড কালারের একটা ভাব আছে। তো এটা যদি থাকে তাহলে আমাদের ডিজাইনটা সুন্দর লাগবে না। এই জন্য আমি এখানে ক্লিক করলাম, এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, এখানে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে ক্লিক করলাম। এবার আমি ধরেন এই গ্রিন কালারে ক্লিক করে দিলাম। তাইলে যেটা হইলো, আমাদের এখানে এই লাভের অর্ধেকটা অংশে এইরকম গ্রিন কালার চলে আসলো। একইভাবে আপনি যদি আবারও চান যে আপনি এই কর্নারটা, এইটা, তারপর এইটা,
এগুলিকে সিলেক্ট করে আপনি গ্রিন কালারটা অ্যাপ্লাই করতে, তাও কিন্তু এখানে অ্যাপ্লাই হইলো। তারপর আমি ধরেন এখানটায়, তারপরে এখানে এন্ড দেন এখানে, এখানেও আমি গ্রিন কালার অ্যাপ্লাই করে দিই, তাহলে আমার এখানেও কিন্তু গ্রিন কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এখানে যদি আপনি ধরেন এখানে রেড কালার আছে, আপনি যদি একটু মেরুন টাইপের কালার অ্যাপ্লাই করতে চান, যেমন আমি এখানে ক্লিক করলাম, এইভাবে করে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট আমি ক্লিক করলাম, এইভাবে ক্লিক করে ধরেন আমি মেরুন কালারটা অ্যাপ্লাই করলাম। তাহলে মেরুন কালারটা অ্যাপ্লাই করলে আমাদের এখানে দেখেন, এখানে কিন্তু রেড কালারটা আছে, এখানে হালকা একটু মেরুন কালার দেওয়ার কারণে এটা একটু থ্রি ডি ভাব আসতেছে। তা আমি ধরেন এই পাশগুলিতেও সেম কালারটা আমি একটু অ্যাপ্লাই করে দেখাই আপনাদেরকে, তাহলে আপনাদের বুঝতে। ওকে, এবার আমি এই কালারটা দিয়ে দিই, তাহলে এখন দেখেন এই লাভের শেপটা একটু থ্রি টাইপের মনে হচ্ছে। আরেকটা কাজ করতে পারি, যেমন এই ভিতরের অংশগুলি আমি একটু হ্যাঁ, উঠাই দিলাম। সাউন্ড শোনা যায় না হঠাৎ করে। ভিতরের গুলি হচ্ছে আমাদের একটু সমস্যা করে, সেটা আপনার সমস্যা হইতে পারে নেটের। এবার ধরেন এখান থেকে আমি সাউন্ড মেরুনটাকে, আস্তে আসে, অনেক আস্তে আসে। সাউন্ডের সমস্যা আছে। আমার এখানে তো শোনা সাউন্ডের যাচ্ছে। সমস্যা আছে। না, আমার এখানে তো শোনা যাচ্ছে ক্লিয়ার। এবার শোনা যাচ্ছে। এখানে আসলে অনেকের এখানে এখন আপনার, শোনা যাচ্ছে, এখন ঠিক আছে। এখন কি আচ্ছা, এটা আসলে অনেক সময় আপনাদের ওই এখন শোনা নেটের যাচ্ছে। সমস্যা করে বা করতে পারে। আচ্ছা, তাহলে এখন দেখেন এটা কিন্তু নর্মাল একটা লাভ ছিল, যখন আমরা টুলের মাধ্যমে এখানটায় হালকা একটা মেরুন কালার ব্যবহার করেছি, এখন এটাকে একটু সুন্দর লাগছে। এটা কি খালি চোখে বোঝা যাচ্ছে না আপনাদের এখান থেকে যে আসলে এখানে একটা থ্রি কালার বা এক্সট্রা একটা মেরুন কালার ব্যবহার একটু ডিফারেন্ট একটা তৈরি হয়েছে, বা আগেরটার তুলনায় একটু ভালো লাগতেছে? আপনারা কি শুনতেছেন কথা? জি জি, মনে মনে হইতাছে 3Dর মতো। ঠিক একটা ভাব আছে। খুবই দারুণ মনে হইতেছে। 3D আচ্ছা, এবার ধরেন আমি এই সম্পূর্ণ সাইডের অংশটাতে আমি মেরুন কালারটা অ্যাপ্লাই করে দিই, আমি এইভাবে করে অ্যাপ্লাই করে দিলাম। এখন দেখেন এই যে আবের সম্পূর্ণ শেপটা আছে, এই অংশটাতে ডিফারেন্ট একটা কালার দেওয়ার কারণে মনে হচ্ছে এটা একটা লাভ। ওকে, তো এই হচ্ছে ম্যাশের কাজ। এখন এখানে ধরেন আপনি আরো ডিফারেন্ট কালার অ্যাড করতে পারেন, সেটা আপনার ডিজাইনের পছন্দের উপর। এখন নর্মালি যদি ধরেন আমি আহ, এই লাভটাকে এখানে রেখে একটু ছোট করে নিই, ধরেন এখানে রেখে আমি যদি সম্পূর্ণটা রেড কালার দিয়ে দিই, দেখেন আপনাকে যদি বলি যে এখানে ধরেন আপনার একটা লাভ ডিজাইন লাগবে, আপনি আমাকে বানাতে বলছেন, তো আপনি কি এই 1 নাম্বারটা নিবেন নাকি 2 নাম্বারটা নিবেন? নাম্বারটা। হ্যাঁ, 1 নাম্বারটা কেন নিবেন? কারণ হচ্ছে এটা দেখতে ভালো লাগে। কি জন্য ভালো লাগে এটাতে? দেখতে ভালো লাগে কি জন্য? কারণে এটা ভালো লাগতেছে মানে কি ব্যবহার করার কারণে, কোন অংশটার এই কারণে যে ভালো লাগতেছে? এই যে মানে লাভের মধ্যে 3D ভাব আছে, কালারের মধ্যে ডিফারেন্স। হ্যাঁ, তো এই আপনার ম্যাশ টুলের কাজটা ঠিক এইরকম। এখন এই যে শেপটা, এইখানে যে শেপটা আছে, এটাকে যদি আমরা গ্রেডিয়েন্ট কালারের মাধ্যমে সেম কালারটা অ্যাপ্লাই করার চেষ্টা করি, তাইলে এভাবে করে করতে পারবেন না সঠিকভাবে, এবং আপনি আপনার মন মতো নির্দিষ্ট অংশ সিলেক্ট করলেই ম্যাশ টুল দিয়ে আমরা আমাদের নির্দিষ্ট সাইড এবং নির্দিষ্ট অংশে ক্লিক করে আমরা সেটাকে ম্যাশ টুল ব্যবহার করে দেন আমাদের মতো করে সৌন্দর্য বাড়ায় নিতে পারবো। তো এটা হচ্ছে ম্যাশ টুলের কাজ। ম্যাশ টুলের কাজ আছে, আগে আগাবেন তখন আসলে ম্যাশ টুলের ব্যবহারটা শিখতে পারবেন। তবে এই ধরনের শেপের ক্ষেত্রে হচ্ছে আপনার বিষয়টা মাথায় রাখবেন যে এখানে যেহেতু রেড কালার আছে, আমি বাইরের দিকে এক্সট্রা একটা কালার করলে বা এটার সিমিলার টাইপের একটা কালার ব্যবহার করলে সেই আরো বেশি সুন্দর লাগবে। এখানে ধরেন আমি এই গ্রিন কালারটা দিলাম, এখন এই চারিপাশে যদি আমি এই গ্রিনটা ব্যবহার করি তাহলে এই শেপটা আরো বেশি সুন্দর লাগবে। তো
তো ওই আগের মতো করে আমরা যেভাবে করে ব্যবহার করছি সেভাবে করে ব্যবহার করলেই কিন্তু আমাদের এই শেপ আগের আগে সুন্দর লাগবে। তা আমি একটু অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাইতেছি। অবশ্যই প্রথমে কিন্তু আপনাকে এটা সিলেক্ট করে নিতে হবে, এরপর ডিরেক্ট সিলেক্ট চলে যাবেন। তারপর যে কোনো একটাকে সিলেক্ট করে শিফটটাকে ধরে আপনি এখান থেকে ক্লিক করবেন, একদম সম্পূর্ণ সাইডের অংশগুলিতে আপনি ক্লিক করে দিবেন, তাইলে আপনার কাজটা হয়ে যাবে। ওকে, এবার আমি ধরেন এখানে ক্লিক করে দিলাম। তো এখন দেখেন আমাদের এখানে কিন্তু এটার মতো করেই লাগতেছে। তবে এখানে একটা ব্যাপার আছে, যেমন এখানে একটা জিনিস খেয়াল করেন, যেমন এই অংশটাতে অনেকটা বেশি অ্যাপ্লাই হয়েছে, আবার এই অংশটাতে কিছুটা কম অ্যাপ্লাই হয়েছে। এটাকেও কিন্তু আপনি ঠিক করতে পারবেন। তার জন্য আপনি ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন, এবার এখানটায় ক্লিক করে এটাকে একটু ভিতরের দিকে নিয়ে আসবেন। দেখেন এখন কিন্তু আমাদের এই কালারটা এখানটায় ঠিক হয়ে গেল এইভাবে করে। এরপর ধরেন আমি এখান থেকে এটাকে একটু এই পাশটাতে নিয়ে আসতে চাই এবং এখানটায় ক্লিক করে একটু বাড়ায় দিতে চাই। এখানটায় ক্লিক করে আমি সরি, আমি একটু জুম করে নিই। আমি ধরেন এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি এবং এই পাশটাতে নিয়ে আসি, তাহলে আমাদের কালারটা একটু বেশি করে অ্যাপ্লাই হবে এই দিকে। দেখেন এদিকটাতে কিন্তু অনেকটা অ্যাপ্লাই হয়েছে, তাই না? তারপর ধরেন এই অংশটাতে কিছুটা কম মনে হচ্ছে। আমি এখন এটাকে ধরে এই পাশটাতে নিয়ে আসবো এবং এইটাকে এই পাশে নিয়ে আসবো, তাইলে এখন কালারটা ঠিকঠাকভাবে মনে হচ্ছে অ্যাপ্লাই হয়েছে। এবার এই পাশটার ক্ষেত্রেও আমি ধরেন এটাকে টেনে এই পাশটাতে নিয়ে আসলাম, এটাকে টেনে নিয়ে আসলাম, এটাকেও টেনে নিয়ে আসলাম। তারপর আমরা এটাকে একটু সরাই দিব এইভাবে করে, এন্ড দেন এখানে ক্লিক করার পর আমরা এই হ্যান্ডেলটাকে টেনে একদম নিচের দিকে নিয়ে আসবো এবং এই পাশটাতে ক্লিক করে আমি আহ, এই অংশটাকে ধরে একটু নিচের দিকে নিয়ে আসবো, মোটামুটি এইরকম একটা শেপে, এবং এটাকেও নিচের দিকে নিয়ে আসবো। হ্যাঁ, এই যে ভিতরের যে অ্যাঙ্কর পয়েন্টগুলি আছে এগুলি কিন্তু টানাটানি করলে আমাদের শেপের কিন্তু কোনো ধরনের নষ্ট, জাস্ট কালারটা একটু কম বেশি আপ ডাউন করে। এটাই হচ্ছে আমাদের ম্যাশ টুলের সুবিধা। দেখেন এবার আমরা এটাকে সব দিকে কিন্তু কালারটা সমান করে নিলাম। যদিও এই পাশটাতে কম মনে হচ্ছে, যদি কম মনে হয় তাহলে আপনি এটাকে সিলেক্ট করে এইভাবে করে বাড়ায় নেন, কোনো সমস্যা নেই। আপনার শেপ কিন্তু ঠিকই থাকবে, বাট ভিতরের যে অংশগুলি আছে এগুলিকে আপনি ডানে বামে উপরে নিচে উঠিয়ে কালারটা ঠিক করতে পারবেন। এই হচ্ছে বিষয়। তাহলে ম্যাশ টুলের বিষয়টাকে আমরা প্রত্যেকে ক্লিয়ার হইতে পারছি নাকি আরো কিছু বোঝানো লাগবে? না, ক্লিয়ার। তাইলে আগামীকালকে আপনাদের এটা হোমওয়ার্ক, দেন বাকি যে টুলসটা আছে সেটা সম্পর্কে একটু জানিয়ে দিব, কারণ সেটার হোমওয়ার্ক বলতে কিছু নাই। আহ, যেহেতু এটা ম্যাশ টুলের মাধ্যমে আমরা তৈরি করলাম, এরকম একটা শেপ ম্যাশ টুল দিয়ে তৈরি করে তারপর সুন্দর করে কালার সেট করবেন। আমি কিন্তু দেখবো যে কার পাশটা ঠিকঠাক মতো সুন্দর হয়েছে। আরেকটা এখানে ব্যাপার অ্যাপ্লাই করতে পারেন, সেটা হচ্ছে যে ধরেন আমি এখানে গ্রিন কালারটা নিলাম, এখানে হচ্ছে আমি ইফেক্ট থেকে আমি স্টাইলাইজ দেন ড্রপ শ্যাডোতে গেলাম, আমি এখান থেকে প্রিভিউতে ক্লিক করলাম। এখানে যদি হালকা শ্যাডো আপনি অ্যাপ্লাই করেন তাহলে দেখেন এটা হচ্ছে যে সাদা পেজের মধ্যে মনে হয় এটা আলগার উপর আমরা বসায় রাখছি, এরকম একটা মনে হচ্ছে। বুঝছেন? এখন এখানে হচ্ছে দুইটা লাভ শেপ আছে। এখন যদি আপনাদেরকে বলি যে কে কোনটা নেবেন, আপনারা কোনটা পছন্দ করবেন? সবুজটা। আচ্ছা, সবুজটা নেবেন, তারপর বাকিরা? আপনি সবুজটা ভাই। সবুজটাই এখন ভালো লাগছে। সবুজটা মনে হইতেছে ক্রিস্টাল পাথরের মতো।
আচ্ছা, সবুজটা এখন মনে হচ্ছে যে আপনারা সবুজটা প্রত্যেকে নেবেন, লালটা কেউ নেবেন না তো। আচ্ছা, এবার লালটাতে একটু আমরা অ্যাপ্লাই করি। স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, প্রিভিউ। ওকে। তো এখন কি মনে হচ্ছে যে দুইটা একই রকম লাগতেছে, নাকি কোনোটাতে একটু তফাৎ আছে? তফাৎ আছে একটু লালটার মধ্যে। এখন কোনটা নেবেন? এখনো সবুজটা ভাই। এখন কিন্তু দুইটা একই রকম, কিন্তু সাদার মধ্যে সবুজ কালারটা একটু ভালো ফুটে আছে এই জন্য আর কি। তবে দুইটার কাজ এখন এরকম। তবে আপনার এই রেড কালারের এই অংশটাতে কিছুটা আহ, এই ডিপ কালারটা কম আছে, বাট এটা আমরা ঠিক করে দিলে ঠিক হয়ে যাবে। তো আপনারা হচ্ছে এখন তাইলে কালকে এটা প্রত্যেকে করে তারপর গ্রুপে জমা দিবেন, এন্ড দেন বাকি কাজটা আমরা এখন শিখবো গ্রেডিয়েন্ট টুলের। তো আমরা এটাকে এখানে রাখলাম। এবার আমরা আসি গ্রেডিয়েন্ট টুল। তো এই গ্রেডিয়েন্ট টুলটা আসলে কখন কাজ করে বা কখন কাজ করতে হয় সেটা একটু দেখাই দিই। প্রথমে আমি ধরেন একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম। এটা হচ্ছে এক কালার। যখন একটা দুইটা কালার অ্যাপ্লাই হবে তখন এটা গ্রেডিয়েন্ট কালার হয়। যেমন আমি এখানে ক্লিক করলাম, এটা গ্রেডিয়েন্ট কালার। এখানে ক্লিক করলাম, এটাও গ্রেডিয়েন্ট কালার। তো এটা যে গ্রেডিয়েন্ট কালার, এটা কিভাবে বুঝলাম? এখানে রেড কালার আছে এবং এখানে ইয়েলো কালার আছে। দুইটা কালারের কম্বিনেশনে যখন একটা শেপের মধ্যে অ্যাপ্লাই করা হয় সেটাই হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। আর যদি আমাদের এখানে ব্ল্যাক থাকে, এটাকে বলা হয় সলিড কালার। যদি রেড কালারে ক্লিক করি, এটাও সলিড কালার। এখানে ক্লিক করলে এটাও সলিড কালার। এখানে এক কালারের যেই শেপ থাকবে সেটা হচ্ছে সলিড কালার। এবং একটা শেপের মধ্যে যখন দুইটা কালার অ্যাপ্লাই হবে তখন সেটাকে গ্রেডিয়েন্ট কালার। এবং গ্রেডিয়েন্ট কালার সম্পর্কে বুঝলেন তো নাকি? জি। আচ্ছা, এবার আসেন হচ্ছে গ্রেডিয়েন্টের বিষয়ে আমরা ধরেন এখানে create করলাম। এখানে কিন্তু আমাদের তিনটা ডিফল্ট ভাবে থাকে, আরো অনেকের অনেক বেশিও থাকতে পারে। তো আমার এই ভার্সনে তিনটা দেওয়া আছে। তো এখন ধরেন আমি এখান থেকে অরেঞ্জ এবং ইয়েলো নিলাম। এখন এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট কালার। যখনই আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট কালারের উপর ক্লিক করবেন তখন এই যে নিচে আরেকটা গ্রেডিয়েন্ট অপশন আছে, এটা অটোমেটিক্যালি ইনেবল হয়ে যাবে। আপনি যখন একটা শেপের মধ্যে দুইটা কালার নেবেন, অটোমেটিক্যালি এই গ্রেডিয়েন্ট টুল এবং কোন কালারটা কোথায় কিভাবে আছে সেটা কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। তো আপনি যখন এখানে ক্লিক করবেন অথবা এই অ্যারো কিতে, নর্মালি এটা কিন্তু এরকম থাকে। আপনি যদি এই অ্যারো কিতে ক্লিক করে এখানে কোনো কালার নেন তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আপনি চাইলে এই টুলসটা ব্যবহার করে আপনি গ্রেডিয়েন্ট কালারটা ঠিক করতে পারেন। আবার চাইলে এখান থেকেও আপনি ঠিক করতে পারেন। যেহেতু আমরা এই টুলসটা সম্পর্কে আজকে শিখব, এখানে আমরা ডিটেলসে পরে আসব। আগে আমরা এই টুলসের কাজটা শিখি, দেন যখন এই সাইডের কাজগুলি আমরা দেখিয়ে দিব তখন এই গ্রেডিয়েন্ট টুল সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো এখন এখানে আমার কালারটা অ্যাপ্লাই হয়েছে। এখন আমার চাচ্ছি যে আমার এখানে যে গ্রেডিয়েন্ট টুলটা আছে দেখেন, এখানেও ক্লিক করে এই যে এখানে যেভাবে করে শো কর, এখানেও কিন্তু একইভাবেই শো করতেছে। দেখেন, যেটা যেভাবে করে আছে সেটা এইভাবে করে কিন্তু এখানে শো করতেছে। এখানে এটার সুবিধাটা হচ্ছে আপনি যদি মাউসের লেফট বাটন ধরে রেখে এইভাবে করে ড্র্যাগ করেন তাহলে দেখেন কালারের একটা পরিবর্তন আসছে। আমি যদি এই কালারটাকে উপর থেকে নিচে করতে চাই তাহলে এইভাবে করে হবে। আবার যদি নিচ থেকে করতে চাই তাহলে এইভাবে করে অ্যাপ্লাই হবে। আবার যদি আপনি ডান থেকে বামে নিতে চান তাও করতে পারবেন। আবার বাম থেকে ডানে নিতে চাইলেও করতে পারবেন। এবং এটাকে যদি আপনি এই অ্যাঙ্গেল বরাবর করতে চান, এই অ্যাঙ্গেল বরাবর কালারটা অ্যাপ্লাই হবে। আপনি যদি মনে করেন যে করবেন, তাহলে এটা এইভাবে অ্যাপ্লাই হবে। করেন যে আপনি এইভাবে করে অ্যাপ্লাই করবেন তাও করতে পারবেন। তো এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলের কাজ। তারপর হচ্ছে এখানে যে পয়েন্টারগুলি আছে, এই যে কলমের মতো, এগুলি আপনি কমিয়ে বাড়িয়ে নিলে আপনার কালারের এখানে পরিবর্তন আসবে। যেমন আমি এই কালারটা এই দিকটাতে টেনে দিলাম, আর এটির অংশটা এই পাশটাতে কিন্তু বেড়ে গেল।
আমি এটাকে আরো টেনে দিলাম, দেখেন রেডের অংশটা বেড়ে গেল। আবার আমি এটাকে ধরেন এই সব কয়টাকে যদি এই পাশে চাপায় নেই এবং এটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে ইয়েলো কালার অংশটা বেড়ে গেছে। তো গ্রেডিয়েন্ট টুলের কাজ হচ্ছে আপনি এইভাবে করে ড্র্যাগ করে নির্দিষ্ট অংশ কালার সেট করবেন আপনার মতো করে। এটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট টুলের কাজ। এই গ্রেডিয়েন্ট টুলের এখানে হিউজ পরিমাণ কাজ আছে, যেগুলি হয়তো বা আপনাদের 40-45 মিনিট লাগবে শুধুমাত্র এটা বোঝানোর জন্যই। তো সেক্ষেত্রে আমরা এই টুলসের কাজটা যখন এই সাইডের কাজগুলি শিখব, তখন অবশ্যই আমরা শিখে নিব। এই গ্রেডিয়েন্ট টুলের কাজটা শিখছি, যে আমরা এখান থেকেই আপাতত আজকে এটা শিখে নিলাম। তাইলে এই টুলসের কাজও তো আমরা মোটামুটি সবাই পারবো, তাই না? জি ভাই, ট্রাই হ্যাঁ করতে হবে। এগুলো পারবো। আচ্ছা, জি কালকে পারবো। কিন্তু আপনাদের হোমওয়ার্ক থাকবে এটা। হ্যাঁ, এটা প্রত্যেকে করে তারপর হচ্ছে গ্রুপে জমা দিবে এবং অবশ্যই প্রত্যেকে দিবেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এই দুইটা টুলসের কাজ শিখলাম। এখান থেকে আমরা যদি রাইট বাটন ক্লিক করি, একটা হচ্ছে আই ড্রপার টুল এবং মেজার টুল, এই দুইটা টুল আমরা কাজ শিখি। যেহেতু আমাদের সময় আছে, আমরা এখান থেকে এই টুল একটা বৃত্ত নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম। এবার ধরেন তিনোটার মধ্যে আমি কালার করে দিলাম। এখন ধরেন আমাদের আমরা কোন একটা বায়ারের জন্য একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, ধরেন এই কাজটাই আমরা একটা বায়ারের জন্য করছি। এখন এইরকম কিছু শেপ লাগবে। তো এইরকম যদি কিছু শেপ লাগে, অনেক সময় দেখা গেছে যে আপনি যদি এখান থেকে ডাবল ক্লিক করে আপনি যদি এই গ্রিন কালারটা আপনি এখানে দিতে চান, দেখেন এই কালারটা আর এই কালারটা 100% এক কিনা সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। এখন এই লাভের মধ্যে যে কালারটা আছে, হুবহু যদি আপনি এই কালারটাকেই আপনি এখানে অ্যাপ্লাই করতে চান, তাহলে আই ড্রপার টুলের মাধ্যমে এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি এই কালারটাই অ্যাপ্লাই হয়ে যাবে। আবার যদি ধরেন এখানে যে ডিপ গ্রিনটা আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে ডিপ গ্রিনটা চলে আসবে। তো আই ড্রপার টুলটা ব্যবহার করা হয় এজন্য, যাতে এইখানে যে কালারটা আছে ঠিক এক্স্যাক্টলি এই কালারটাই এখানে যাতে অ্যাপ্লাই হয়। এখন ধরেন আমি এখানে ক্লিক করলাম, এখন এই কালারটা কিন্তু এক না। এখন এইরকম যদি কালারের ডিফারেন্ট থাকে, তাহলে কিন্তু বায়ার আমাদের কাজ নেবে না, বলবে তোমার এটার মধ্যে কালার একটা, এটার মধ্যে আবার আরেকটা, আমি এই ফাইল নিব না। তাহলে ঝামেলায় পড়বে। তো মূলত বিশেষ করে এই আইড্রপার টুলটা ব্যবহার করাই হয় এই জন্য, যে আমাদের মেইন ডিজাইনটা তৈরি করার পর এই ধরনের কিছু শেপের প্রয়োজন পড়ে বা চিকন লাইনের কিছু প্রয়োজন পড়ে। তো সেইগুলি আমাদের এখান থেকে কালারটা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা 100% কালারটা পেয়ে যাব। আর এখান থেকে দিতে গেলে আমাদের লাইট ডিপ হয়ে যেতে পারে, যেটা আমরা খালি চোখে হয়তো বা বুঝতে পারবো না। এই জন্যই মূলত আমরা এই শেপটার কালার যেহেতু পরিবর্তন করবো, এটাকে সিলেক্ট করে আইড্রপার টুলের মাধ্যমে আপনি যে কালারটা নিতে ক্লিক করলে এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আবার ধরেন এখানে রেড কালার আছে, আপনি যদি রেডে ক্লিক করেন তাহলে রেড কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। টোটাল কথা হচ্ছে আপনি আইড্রপার টুলের মাধ্যমে যদি আপনি এই সাদা অংশে ক্লিক করেন, এটা সাদা হয়ে যাবে। আপনি যেখানে ক্লিক করবেন সেখানেই সেই কালারটাই অ্যাপ্লাই হবে। তবে এখানের কালার কিন্তু অ্যাপ্লাই হবে না, এই টুলস বারের এই দিকের কালারগুলি। আবার যদি ধরেন আমি এখানে অ্যাপ্লাই করি, তাহলে এই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। এই টুলসের উপরের অপশনগুলিতে কাজ করবেন না, কিন্তু এই সাদা আর্টবোর্ড যতটুকু দেখা যায় এই বাউন্ডারির ভিতরে প্রত্যেকটা অংশ কাজ করবে। তো এই হচ্ছে আমাদের আইড্রপার টুলের কাজ। তারপর হচ্ছে আমি ধরেন রেড কালারটা দিয়ে দিলাম এবং এটাতে ক্লিক করে ধরেন আমি গ্রিন কালারটা দিয়ে দিলাম। তারপরেরটাতে আমি ক্লিক করে আমি ধরেন এই কালারটা দিয়ে দিলাম। তাইলে আমরা এখান থেকে তিনটা কালারের স্যাম্পল পেলাম। একটা হচ্ছে রেড কালার, একটা হচ্ছে গ্রিন কালার এবং আরেকটা হচ্ছে ডিপ গ্রিন কালার। তো আইড্রো আইড্রপার টুলের কাজটা হচ্ছে এইরকম। আচ্ছা, এরপরে হচ্ছে মেজার টুল। মেজার টুল হচ্ছে আমি ধরেন এখানে ক্লিক করলাম। আমি আমি একটা জিনিস এখান থেকে দেখতে পারবো যে আমার ডিজাইনটা উইতে কত আছে এবং হাইটে কত আছে, কত বাই কত মেজারমেন্টটা এখান থেকে দেখতে পারবো। এই যে ইনফো, হ্যাঁ, এক্সে কত আছে, ওয়াইতে কত আছে এবং হাইটে কত আছে, উইতে কত আছে, সেটা আমরা এখান থেকে এই মেজার টুলের মাধ্যমে
আমরা মেজারমেন্টটা দেখতে পারবো যে আসলে এখান থেকে এখান পর্যন্ত কত বাই কত আছে, সেটা পিক্সেলে আছে নাকি সিএমএ আছে, মিলিমিটার না সেন্টিমিটার, সেটা সব এখান থেকে দেখাবে। এই হচ্ছে আমাদের এই কাজ। এরপর হচ্ছে এখানে রয়েছে ব্লেন্ড টুল। এই ব্লেন্ড টুলের কাজটা আরো অনেক বড়। এটার সাথে কিছু অপশনেরও ব্যাপার আছে। আমি কিছুটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। প্রথমে আমি এখান থেকে এই দুইটা শেপ নিব। একটা শেপকে আমি রাখবো একটু বড়, এবং এই শেপটাকে ধরেন আমি এখান থেকে রাখবো একটু ছোট। আমি একটু দূরত্বটা বাড়াই দিলাম এবং এটা একটু ছোট করে দিলাম। এবার আমি যদি এই দুইটা শেপকে একসাথে সিলেক্ট করে আমি যদি ব্লেন্ড টুলে ক্লিক করি, আমি এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করব, তাহলে দেখেন এখানে অনেকগুলি শেপ কিন্তু তৈরি হয়ে গেছে। কিন্তু আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন অ্যান্ড দেন এখানে একটা অপশন আসবে, সেটা হচ্ছে স্মুথ কালার। আপনি এখান থেকে স্পেসিফাইড স্টেপ এইটাতে ক্লিক করবেন এবং এখানে দেখেন 4 দেওয়া আছে। আমার এইটা এবং এই শেপটা ছাড়া এখানে দেখেন 4টা শেপে কিন্তু হইছে। আমি যদি এখানে ধরেন 200 শেপ দিয়ে আমি যদি ওকে করি অ্যান্ড দেন দেখেন এটা কিন্তু ফুল ফিল আপ হয়ে গেছে। আমরা হয়তোবা খালি চোখে বুঝতে পারতেছি না। এটা গ্রেডিয়েন্ট কালার হইলে আমরা সহজে বুঝতে পারবো। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি ধরেন এটাকে ডিলিট করে দিলাম। আমি এখান থেকে এইভাবে করে একটা শেপ নিলাম এবং এটার মধ্যে আমি এই গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই, এবং এখানে হচ্ছে আমি একদম ছোট করে এটাতে অ্যাপ্লাই। ওকে, এবার দুইটা শেপকে সিলেক্ট করলাম। আমি দুইটা শেপকে একসাথে সিলেক্ট করে এখান থেকে এই ব্লেন্ড টুলের উপর ডাবল ক্লিক করব। তারপরে এখান থেকে নর্মালি স্মুথ কালার এই অপশনটা সিলেক্ট থাকবে। আপনি এই অ্যারো কিতে ক্লিক, স্পেসিফাইড স্টেপ এটাতে সিলেক্ট করবেন। এখানে 2 4 5 10 থাকতে পারে। আপনি এখানে কয়টা শেপ নিয়ে এই ডিজাইনটা সৌন্দর্য বাড়ায় নেবেন সেই সংখ্যাটা এখানে দিয়ে দিবেন। এখানে 200 300 500 দিতে পারেন, সমস্যা নেই। আমি ধরেন 200 দিয়ে ওকে করলাম। এখন কিন্তু কিছুই হয় না, কারণ আমরা এখানে ডাবল ক্লিক করেছি, করে আমরা অপশনটা সেট করে নিয়েছি মাত্র। এবার আমি যদি এখানে ক্লিক করি, মাউসের লেফট বাটনটা নর্মালি, অ্যান্ড দেন এই পাশে যখন একটা ক্লিক করে দিব, দেখেন এখানে কিন্তু একটা শেপ তৈরি হয়ে গিয়েছে। এটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এখন আমি যদি এখানে কালারটা একটু ডিফারেন্ট রাখি, যেমন আমি ধরেন এখানটায় এই কালারটাতে ক্লিক দিলাম। এবার আমি এটাতে সিলেক্ট করে আমি ডাবল ক্লিক করব। আগের বার যেহেতু আমরা এগুলিকে সেট করে নিয়েছি, আগের মতোই থাকবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি স্পেসিফাইড স্টেপ, অ্যান্ড দেন এখান থেকে ধরেন আমি 150 নিয়ে ওকে করলাম। এখানে একটা ক্লিক করব অ্যান্ড দেন এখানে একটা ক্লিক করে দিব। এবার দেখেন শেপটা কিন্তু দেখতে সুন্দর লাগতেছে। এবার আমরা হচ্ছে এখানে যদি স্ট্রোক কালার অ্যাপ্লাই করে দিই, তাইলে শেপের একটা পরিবর্তন আসলো। তো যদিও এখানে কালারের ব্যবহার করা দরকার নাই বা হয় না। তারপর হচ্ছে ধরেন আমরা এখান থেকে যদি আহ, এই টুলসের মাধ্যমে এটাকে একটু বাঁকা করে দিতে চাই, ধরেন আপনি এরকম কোন একটা shape আপনি ব্যবহার করবেন, কোথাও ব্যবহার করা লাগবে, তো আপনি এইভাবে করে ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। আপনি এটাকে উপরে নিচে যতটুকু উপরে দরকার, যতটুকু অ্যাঙ্গেল দরকার ততটুকু অ্যাঙ্গেল করি। আপনি এটাকে অ্যাঙ্গেল, দেখেন এই অংশটা কতটা সুন্দর লাগতেছে দেখতে। তো এগুলো তো হচ্ছে আপনার এই ব্লেন্ড টুলটা কাজ করে। তাইলে আমরা আমাদের আজকের ক্লাস এতটুকুই রাখবো, বাড়তি বেশি কিছু শিখবো না। আমাদের সময় আছে এবং আমরা মোটামুটি প্রয়োজনীয় বেশিরভাগ টুলসের কাজই আমরা শিখে গিয়েছি। এখানে আর অল্প কয়টা টুলসের কাজ আছে, এগুলি শিখে গেলেই দেন আমরা ডিজাইন বানানোটা শুরু করব। ডিজাইনগুলি বানানো শুরু করব তখন হচ্ছে আমরা দেখা গেছে যে মাউসের রাইট বাটন ক্লিক করলে অনেকগুলি অপশন আসে, বা আমাদের উপরে অনেকগুলি অপশন আছে, সেই অপশনগুলি সম্পর্কে আমরা আস্তে আস্তে করে জানবো এবং শিখবো। দেন এই পাশের কাজগুলি শিখলে আমাদের ইলাস্ট্রেটরটা শেখা হয়ে যাবে। অনলাইন প্ল্যাটফর্মে কিভাবে আপনি কাজ করতে হয় করবেন, এবং কিভাবে ডিজাইনের কালার কম্বিনেশন ঠিক রাখবেন, এবং হচ্ছে वो जैसे ये बताते हैं फोन ना
এবং হচ্ছে আমরা কালার কম্বিনেশনটা শিখবো, তারপর হচ্ছে আমরা শিখবো কিভাবে হচ্ছে আসলে ডিজাইন কোয়ালিটি সুন্দর করা যায়, এবং আমরা নিজেরা কিভাবে নিজেদের মতো করে ইউনিক কিছু ডিজাইন তৈরি পারি। ধরেন গুগলে হাজার হাজার ডিজাইন আছে, ইউটিউবেও হাজার হাজার ডিজাইন আছে। এখন এত এত ডিজাইনের পরও আমি কিভাবে আমার নিজের মতো করে নিজের একটা ডিজাইন তৈরি করব, বা অন্য কোম্পানির জন্য নিজ মতো করে নতুন একটা ক্রিয়েটিভিটি তৈরি করে আমরা ডিজাইন বানাবো, সেই বিষয়গুলিও শিখব। তাইলে আমাদের আগামীকাল হোমওয়ার্ক